এই কলমটি আপনার জীবনের নতুন গল্প লিখবে। এটি শুধু একটি কলম নয়, আপনার ব্যক্তিত্বের প্রতীক। একদিকে বিটিভিতে নায়ক জাফর ইকবালের বিজ্ঞাপন, আরেকদিকে শিশু সাজ্জাদের কলম নিয়ে স্কুল ব্যবসা। ঘটনা আলাদা হলেও নায়ক জাফর ইকবাল আর শিশুর উদ্দেশ্য এক। চলুন জানা যাক এই ঘটনার বিশেষ দিকগুলো। ছোটবেলায় স্কুলে ব্যবসা করা শুরু করছিলাম, ক্লাসে ক্লাসে বিক্রি করতাম, ফ্রেন্ডদের কাছে বিক্রি করতাম। সত্যি সত্যি বিজনেসম্যান হয়ে গেছি। বাবার ব্যবসা ছিল, এখন আমি দেখতেছি। প্রথম দিকে নাম ছিল কাইজার বল পেন আর কি। 40 বছর আগের থেকে যে কলম দিয়ে স্টার্ট করছিলাম ওই কলমই বানাই, কিন্তু মডেল অন্যটা। আগের সেই মডেলগুলি এখন আর চলে না। 1983 সাল থেকে এটা শুরু। 25 বছর বয়স, তখন থেকে আমি কাজটা শুরু করি। আমি বিদেশে ছিলাম, জার্মানিতে। ওখান থেকে আসার পরে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইউএনডিপির এক কর্মকর্তা ছিল, উনি ইউএনডিপির চার্জে ছিল বাংলাদেশে। তো ওনার সাথে আমার পরিচয় ছিল। কথা বলতে বলতে উনি আমাকে এই প্রজেক্টটা অফার করছে যে আপনি এইটা করেন, এটা এই সুবিধা। তখন আমি মাত্র বিদেশ থেকে আসছি, তখন এটা ফাঁকা ছিল, মাঠ একবারে ফাঁকা। ম্যাক্সিমাম কলমই ইম্পোর্টে আসতো বাংলাদেশে। যখন দেখলাম ইম্পোর্ট করে বাংলাদেশে কলম আসে, আমি চিন্তা করলাম যে কলমটা আমি এখানে বানাইতে পারলে বিদেশি মুদ্রা সাশ্রয় হবে বাংলাদেশের। ওই সময় কলমের ম্যানুফ্যাকচারিং ইউনিট কম ছিল। সারা দেশের যে চাহিদা, এই চাহিদা ফুলফিল করতো না। এই জন্য বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হইতো। আমরা যখন প্রথম মাল প্রোডাকশন করতাম, তখন মাল খুব চাহিদা ছিল। যারা এজেন্ট বা ডিলার, ওনারা আইসা আমাদের অফিসে ঘন্টার পর ঘন্টা সময় দিত, বসে থাকতো, মাল পাওয়ার জন্য খুব আগ্রহ দেখাইতো। সাপ্লাইয়ের কাজটা বেশি করি। বড় বড় অর্গানাইজেশন গুলিতে আমরা সাপ্লাই দিই অর্ডার অনুযায়ী। 10,000, 20,000, 50,000 ব্র্যান্ডিং করে দিয়ে চায়, ওগুলি আমরা সাপ্লাই করতে পারি। এখন আমার ছেলেরা আছে, দেখাশোনা করবে। 40 বছর আগের থেকে যে কলম দিয়ে স্টার্ট করছিলাম ওই কলমই বানাই, কিন্তু মডেল অন্যটা। আগের সেই মডেলগুলি এখন আর চলে না। প্রথম যখন কলমের প্রোডাকশন বাংলাদেশে শুরু হয়, এরকম 4-5টা ফ্যাক্টরি ছিল, তার মধ্যে আমাদের ফ্যাক্টরি একটা। এখন আমাদেরটা চলতেছে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়। এতদিন আমার বাবা চালাইছে, এখন আমরা দেখতেছি। যেহেতু পারিবারিক ব্যবসা, এটা আমাদেরই দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ চলতেছে ভালোই। এখন যেটা আমরা করি সেটা হলো অটোমেটিক মেশিনে করি। এটার মানটা, কলমের যে ডিজাইন, এটা একদম অন্যরকম, আগের মতো না। আমরা এখন যেটা করি সেটা হলো প্রমোশনাল পেন। বড় বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানি, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, ওরা এগুলি এখন নেয়। আমাদের কলমটা হচ্ছে প্রমোশনাল পেন। এখানে কোম্পানির নাম ব্র্যান্ডিং করে ওরা নেয়। বেশি নেয় হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, তারপরে আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা। যে কালিটা আমরা দেই সেটা হলো অয়েল জেল কালি, বাইরে থেকে ইম্পোর্ট করে তারপরে দেই। তো আমাদের কলমের মান আপনার কম্পিউটার যারা আছে সম লেভেলের। আধুনিক তো এই মেশিনটাই তো অত্যাধুনিক মেশিন, অটোমেটিক মেশিন। আগে যেরকম আপনার হাতে কলম বানানো লাগতো, হাতের মেশিন ছিল, ওইটা তো আর এখন নাই। আমরা এখন হাতে যেটা করি সেটা হচ্ছে অ্যাসেম্বলি করা, আর হচ্ছে আপনার টিপস গুলা, কলমের কালি টিপস, এগুলো একটু হাতে করা লাগে। আর হচ্ছে আপনার প্রিন্টিংটা এখন আমরা হাতে করি, কিন্তু প্রিন্টিংটা পার্মানেন্ট প্রিন্টিং আছে। আমাদের তো কলমের বিজনেস আগে থেকে শুরু, তো বাসায় অনেক কলম টলম পড়ে থাকতো। আমি করতাম কি, এগুলি নিয়ে আপনার আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, কারোর কাছে মানে স্কুলে আপনার বিক্রি করা শুরু করতাম। প্রত্যেক দিন আমার কাছে 1-150 কলম থাকতো, নিয়ে যেতাম, ব্যাগে করে নিয়ে যেতাম। স্যার নোটিস করছে, কারণ যেভাবে আমি বিক্রি করতেছি সবাই তো আমার দিকে ফোকাস, আমার থেকে কলম নিবে। তো স্যার ধরছে আমারে, যে দেখলো যে কি করতেছো, দেখছে যে কলম বিক্রি করতে। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে তোমার গার্জিয়ান নিয়ে আসবে। তারপরে তো আব্বু আম্মু গেল, যাওয়ার পরে তো স্যার পজিটিভলি বলছে যে আপনার ছেলে তো বিজনেসম্যান হয়ে গেছে, ক্লাসে কলম বিক্রি করা শুরু করছে। ছোটবেলায় স্কুলে ব্যবসা করা শুরু করছিলাম, ক্লাসে ক্লাসে বিক্রি করতাম, ফ্রেন্ডদের কাছে বিক্রি করতাম। সত্যি সত্যি বিজনেসম্যান হয়ে গেছে। বাবার ব্যবসা ছিল, এখন আমি দেখতেছি। আমাদের কলমের নামটা ছিল আপনার, প্রথম দিকে নাম ছিল কাইজার বল পেন আর কি। খুব ফেমাস ছিল, বাংলাদেশ টেলিভিশন অ্যাড দিত। নায়ক জাফর ইকবাল ছিল, উনি আর কি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল আর কি। উনি অ্যাড দিত। তো আগে তো বিটিভিতে বলে দিত যে এই টাইমে আপনাদের অ্যাডটা হবে। ওই টাইমে আমরা সবাই আমাদের অ্যাড দেখার জন্য ওয়েট করতাম টেলিভিশন। যখন বিটিভিতে আমাদের অ্যাড দিত, আমাদের ফ্রেন্ড সার্কেলরা দেখতো যে এই যে এই কলম, আমি দেখাইতাম এই যে যেটা অ্যাড দেখছো সেটা কিন্তু আমাদের কলম, ঠিক আছে। তখন তারা আরো আগ্রহী হতো নেওয়ার জন্য।